আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঘরোয়া মশলায় কীভাবে ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করা যায়, আজকে আমি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছেন বা কখনো বিরিয়ানি রান্না করেন নাই, আজকের এই রেসিপিটি তাদের জন্য খুবই উপকার হবে। তাহলে চলুন কীভাবে ঝটপট এই বিরিয়ানিটি আমরা তৈরি করে ফেলতে পারি। যার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি 5-6টা এলাচ, 3-4টা লবঙ্গ ও 2-3টা দারচিনি দিয়ে 2টা তেজপাতাকে মাঝখানে কেটে আমি এখানে দিয়ে দিব। এগুলোকে একটু তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে আমি চিকেনের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও কেটে নিতে পারেন। দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে 2-3 মিনিটের মতো আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো বুঝে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া ও 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দেব। যদি আপনাদের হাতের কাছে এরকম একটা ম্যাজিক মশলা থাকে তাহলে একটা মশলা দিয়ে দিতে পারেন, যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে ছিল তাই আমি একটা ম্যাজিক মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে ভেসে উঠবে। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ও তেলগুলো উপর দিয়ে কেমন সুন্দর করে ভেসে উঠেছে। এখানে আমি চিকেনটা রান্না হওয়ার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করিনি। চিকেন থেকে যে পানিটা বের হবে তা দিয়ে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা আলু অ্যাড করে দেব। আলু আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নেব। আমি এখানে 2 কাপের মতো চাল ব্যবহার করছি, তার জন্য এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দেব। আপনারা যতটুকু পরিমাণে চাল ব্যবহার করবেন তার ডাবল এখানে পানি ব্যবহার করবেন। তারপর 6-7টা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যখন পানিগুলো এরকম টকবগিয়ে ফুটে উঠবে তখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দেব। চালগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে এগুলাকে রান্না হওয়ার জন্য রেখে দেব। দেখুন চালগুলো যখন এরকম 70% মতো সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব 5-6টা আলু বোখারা, 10-12টার মতো কিশমিশ। নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে আমি চালগুলোকে সম্পূর্ণ রান্না করে নেব।
দেখুন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ও কত সুন্দর ঝরঝরা হয়েছে। যদি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের বিরিয়ানিটা এরকম পারফেক্ট ও ঝরঝরা হবে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।